হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকের ডেট হচ্ছে জুনের 6 তারিখ 2025। আবার আজকে এসে গেছি একটা অরেঞ্জ লাইন কনস্ট্রাকশন আপডেট নিয়ে। আজকে স্টেশন হচ্ছে গৌরকিশোর ঘোষ। আপনারা জানেন এই চিংড়িঘাটার পরের স্টেশনই হচ্ছে গৌরকিশোর ঘোষ, সল্টলেকের দিকে। আমি এখন যাচ্ছি বিশ্ব বাংলা সরণি দিয়ে। আমার সামনে হচ্ছে চিংড়িঘাটার মোড়, আর পেছনে হচ্ছে নিউ টাউন, আর বাঁ দিকে হচ্ছে সুকান্তনগর, ডান দিকটা হচ্ছে সল্টলেক। এই আপনারা দেখতে পাচ্ছেন গৌরকিশোর ঘোষ স্টেশন। এই আমি ইউটার্ন নিচ্ছি। দেখুন সামনে পিলারগুলো দেখা যাচ্ছে। এইটুকু জায়গা শুধু চিংড়িঘাটার সাথে সল্টলেকের যদি কানেকশানটা হয়ে যায় তাহলে কিন্তু অরেঞ্জ লাইন আইটি সেন্টার অবধি চলে আসবে। এই দেখতে পাচ্ছেন গৌরকিশোর ঘোষ স্টেশন অলমোস্ট রেডি। তো যেটা বলছিলাম, এই চিংড়িঘাটার কানেকশানের সাথে এই ছোট্ট একটা প্যাচ, এইটুকু প্যাচ যদি কানেকশান হয়ে যায়, এই আপনারা দেখছেন এই হচ্ছে স্টেশন। দেখুন আমি অ্যারো দিয়ে দেখাচ্ছি। ও যে দেখা যাচ্ছে গার্ডার লঞ্চারটা, ওটা ফেব্রুয়ারি মাস থেকে ওটা আটকে আছে ওখানে। এইটুকু জায়গা কাজ কিছুতেই করা যাচ্ছে না। আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন, আমার একটা এই চিংড়িঘাটা নিয়ে পুরো একটা ভিডিও আছে, আপনারা ওটা দেখতে পারেন। চলুন আজকে আমরা এই গৌরকিশোর ঘোষ স্টেশনটা ঘুরে দেখি কতদূর কী কাজ হয়েছে। শুধু সামান্য এইটুকু জায়গা বাকি আছে। এটা যদি কানেকশান হয়ে যায় তো পুরো আপনার এই অরেঞ্জ লাইন এই আইটি সেন্টারের সাথে কানেক্ট হয়ে যাবে। সেখান থেকে এই গ্রিন লাইনের সাথে কানেকশান হয়ে যাবে, মানে পুরো গ্রিন লাইন, অরেঞ্জ লাইন, আর ওদিকে তো ব্লু লাইনের সাথে কানেকশান অলরেডি আছে। তো এইটুকু আমাদের করা যাচ্ছে না কোনো কারণে। এই দেখুন এই ফুট ওভারব্রিজ, এটা হচ্ছে সুকান্তনগরের দিকে যে স্টেশনটা, যে গেটটা আর কি। এটা হচ্ছে সুকান্তনগরের দিকে যে গেটটা। কোনো কারণে সুকান্তনগরের দিকে একটা গেট দিয়েছে। আমার মনে হয় এখানে আরেকটা গেট অবশ্যই দেওয়া উচিত ছিল, কারণ ম্যাক্সিমাম লোকে এই সুকান্তনগর থেকেই এই স্টেশনটা অ্যাক্সেস করবে, কিন্তু কোনো কারণে হয়নি। কোনো জমি সংক্রান্ত কোনো ব্যাপার হবে নিশ্চয়ই। তো যাই হোক, এখানে আপনাদের এই একটা গেট, আর অপোজিট সাইডে দুটো গেট, আবার সল্টলেকের দিকে আরও দুটো গেট, মানে টোটাল এই স্টেশনে হচ্ছে 5খানা গেট। দেখুন উল্টো দিকে গেটটা দেখা যাচ্ছে, আমরা একটু পরেই যাব ওখানে। এই যে আমরা রাস্তাটা ক্রস করে উল্টো দিকে চলে এলাম। এই দিকে কিন্তু দুটো গেট, অথচ এই দিকে তেমন লোকজনের ভিড়ও নেই। দেখুন আবার সল্টলেকের দিকে আবার দুখানা গেট। চলুন ওই দিকের গেটটাও দেখে আসি। এই গেটে দেখুন শাটার
টানা আছে, মানে কাজ মোটামুটি কমপ্লিট। কাজ এখনো কমপ্লিট হয়নি, চলছে মোটামুটি। %90 কাছাকাছি কাজ কমপ্লিট। এটা হচ্ছে সল্টলেকের দিকটা, আমরা যেখানে একটু পরেই যাব। এই দেখুন আমরা এখন চলে এলাম সল্টলেকের দিকটা, এসে গেছি। এটার উল্টো দিকটা হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটির সল্টলেক ক্যাম্পাস। তো এই যারা যাদবপুর ইউনিভার্সিটিতে যাদের যেতে হয় তাদের জন্য এই গেটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। এই দেখুন সামনের মাঠটা আছে, ওটা হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি সল্টলেক ক্যাম্পাস। এই আরেকটা গেটের সামনে চলে এলাম আমরা। এই স্টেশনে কিন্তু মোট 5টা গেট আমি যা দেখলাম। সুকান্তনগরের দিকে যেখানে 2টো গেট দেওয়ার কথা, সেখানে কিন্তু 1টা গেট দিয়েছে। আর এছাড়া আরও 4টে গেট। এই গেটটাও আপনাদের সামনে দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন এসকেলেটর বসে গেছে, ওই সাইডের লোহার ফ্রেমের ওয়েল্ডিংয়ের কাজ চলছে, আর টাইলসের কাজ চলছে, মানে ফিনিশিং টাচ বলা যেতে পারে। এবারে আপনাদেরকে ভেতরে নিয়ে যাচ্ছি যেখানে লিফটটা বসবে। এই দেখুন আপনারা যারা লিফটে করে যেতে চান তারা কিন্তু এই মাঝখান দিয়ে যেতে পারবেন। দেখুন এই যে এটা হচ্ছে লিফটের এন্ট্রেন্স, লিফট। এই দেখুন এখানটাতে লিফট বসবে। তাহলে মোটামুটি গৌরকিশোর ঘোষ স্টেশনটা আপনাদের দেখিয়ে দিলাম। এরকম ভিডিও আরও দেখতে চাইলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ বাই অ্যান্ড টেক কেয়ার।